বিধবা নারীদের নাকি একাদশী ব্রত পালন করা যাবে না, এবং আমরা যারা একাদশী ব্রত পালন করব তাদের নাকি স্বামী মারা যাবে, তারা নাকি বিধবা হয়ে যাবে। তো এমনই কিছু মন্তব্য কিছু লোকের আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন। তো চলুন আজকে এটারই রিপ্লাই দেবো। হরে কৃষ্ণ সকলকে। আমি বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো সর্বপ্রথমেই বলি যে সধবা বিধবা এসব বলে কোনো কথা নেই, একাদশী প্রত্যেককে পালন করতে হবে। তো আপনারা যদি হরিভক্তি বিলাস সহ আরও একাদশী নির্ণয়ের ব্রত নির্ণয়ের গ্রন্থ যদি দেখেন, তো সেখানে বলা হয়েছে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলকে একাদশী ব্রত পালন করতে হবে। তবে আমরা কলিযুগের মানুষজন যেহেতু বেশি দিন বাঁচব না, আমরা 100 বছর আয়ু ভাগে পেয়েছি কিন্তু ভোগে না, তার মানে আমরা 50-60 বছর হলেই আমাদের সেই একাদশী করবার সেই ক্ষমতা একদমই থাকবে না। তো এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে জন্ম হবার পর থেকে মৃত্যুর আগের দিন অবধি, এমনকি মৃত্যুর দিন অবধিও আপনি যদি পারেন অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। সেটা যাদের পক্ষে সামর্থ্য হবে। আর যারা সচেতন পিতামাতা রয়েছেন তারা অবশ্যই তাদের সন্তানদেরকে একাদশী ব্রত পালন করাবেন। তো অনেকে এখন বলছেন যে বিধবাদের নাকি একাদশী ব্রত করা হয় না, একাদশী ব্রত করলে তাদের স্বামী মারা যায়। তো এসব কুসংস্কার আপনারা কোন গ্রন্থে পেয়েছেন কি আমি একদমই জানি না। দয়া করে এসব কুসংস্কার আপনারা রটাবেন না। শাস্ত্র সিদ্ধান্ত মানুন, শাস্ত্র দেখুন, বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করুন, এবং বিশেষ করে ব্রত নির্ণয়ের গ্রন্থ হরিভক্তি বিলাস আপনারা খুলে দেখতে পারেন। সেখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে আমাদের প্রত্যেকে একাদশী ব্রত পালন করতে হবে। কারণ একাদশী বা শ্রী হরিবাসর তিথি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটা দিন, আর এ দিনে অন্নের মধ্যে পাপ প্রবেশ করে। তো এজন্য আমরা এই দিনে অন্ন গ্রহণ করি না। আর যারা এই দিনে আমরা পারবো অবশ্যই নির্জলা ব্রত পালন করব। আর আমাদের যাদের পক্ষে সামর্থ্য হবে না তারা অবশ্যই অনুকল্প প্রসাদম, যেমন সবজি, ফলমূল, দুধ, এসব আমরা গ্রহণ করতে পারবো। তো এইসব কুসংস্কার থেকে সকলে বেরিয়ে আসুন এবং সকলেই বেশি বেশি করে ভগবানের ব্রত পালন করুন এবং ভগবানের দিব্য আলোয় গোলক বৃন্দাবনে ফিরে যান। হরে কৃষ্ণা, হরি হরি বল।